আমরা মানবাধিকার কর্মী হয় যদি আমরা নিজেদের ভিতর দলাদলি করি, কেউ কাউকে দেখতে না পারি, সেক্রেটারি সভাপতি দেখতে পারে না, সভাপতি সেক্রেটারি দেখতে পারে না, এই ধরনের দলাদলি চলবে না। আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা কুষ্টিয়া জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার বিকালে হতদরিদ্র দুস্থ অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার সিনিয়র সহ-সভাপতি আলহাজ আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি নাজিমউদ্দিন রাজু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক মোহাম্মদ রনি, গণমাধ্যম সচিব এস.এম. কনক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা শাখার সিআইটি সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মিঠুন ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও রহিম ইসলাম। ঈদ সামগ্রী বিতরণ পর এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কুষ্টিয়া জেলা কমিটির ধর্ম বিষয়ক সচিব সোহেল রানা। আসলে মানবাধিকার সারা পৃথিবীর, এটা আমাদের বাংলাদেশের কোনো সংগঠন না, এটা হলো জাতিসংঘের একটা সংগঠন। জাতিসংঘ চিন্তা ভাবনা করলো যে সারা পৃথিবীতে এই মানবাধিকার যদি ঠিক করতে পারি তাহলে আমরা জাতি হিসেবে অনেক কিছু আগে যেতে পারবো। এরই পরিকল্পনায় আস্তে আস্তে এই যে বাংলাদেশে আমরা শুরু করছি, এরকম বিশ্বের প্রত্যেকটা দেশে মানবাধিকার সংস্থা আছে, প্রত্যেকটা। তার ভিতরে যারা যারা সংখ্য আমাদের সরকারের একটা আছে, সরকারি মানবাধিকার আছে, আশোক ফাউন্ডেশন একটা আছে, তারপরে আমরা 3 নম্বরে অবস্থান করতেছি আমাদের কার্যক্রমে। আমরা সারা বাংলাদেশে 3 নম্বর, আমাদের ঢাকা বিভাগীয় কমিটি, আমরা গত সপ্তাহে ঢাকা বিভাগীয় কমিটিটা রেডি করে দিয়ে আসলাম। আমাদের কুষ্টিয়ার বেল্টের মধ্যে আমাদের আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা কিন্তু অনেক আগে গেছে। তারপরে গত সপ্তাহে আপনারা জানেন যে পাবনা ঈশ্বরদী চেয়ারম্যান মহোদয় নিজে থাকে, সেগুলো আনুষ্ঠানিক বিতরণ সব অনুষ্ঠান করে গেছে। হ্যাঁ, তারপরে আজকে নড়াইলে কিছু জায়গায় দিচ্ছে উনি। তা আমি এরই পরিপ্রেক্ষিতে আমি আবার আমার কুষ্টিয়াতে আমার একটা অফিস আছে, সেটা হচ্ছে কাস্টমারে। আর আমার ওই সংগঠন, আর একটা সংগঠন আছে যেটা আপনার নাম বলেছেন, আর এমপি ওয়েলফেয়ার সোসাইটি। বাংলাদেশের যত পল্লী চিকিৎসক ডাক্তার আছে, গ্রাম ডাক্তার যা আছে, ওটার আবার কেন্দ্রীয় মহাসচিব দায়িত্ব পালন করে। সঙ্গে মানবাধিকারের এই জন্মলগ্ন থেকেই আসি ভাইস চেয়ারম্যান হিসাবে। আমি আর আপনাদের চেয়ারম্যান মহোদয় আমরা যৌথভাবে সারা বাংলাদেশটা মোটামুটি একটা কন্ট্রোলিং আমাদের হয়ে গেছে। এখন আমরা আপনাদের নিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ঈদের পরে আমরা একটা জাতীয় সম্মেলন করব। এই সম্মেলন করার পরে আমরা ফুলফিল মাঠে ইনশাল্লাহ প্রত্যেকটা জেলা উপজেলা আমাদের কমিটিগুলো হচ্ছে আপনাদের কাজে নিয়ে না। আর ভালো কাজ করতে গেলে প্রতিবন্ধক থাকবেই, প্রশাসনে থাকবে, বিভিন্ন জায়গায় আমাদের ভিতর দলাদলি থাকবে। আর সংগঠন করতে গেলে কেউ পদ নিয়ে টানা ইসরা করলে হবে না। আর দলমত নির্বিশেষে যাদের মন এক, ওই ছোট জিনিস নিয়ে কেউ চিন্তা ভাবনা করলে হবে না। সবার মন উদারতা দেখায় সামনে আগে আসতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আর যেখানে শৃঙ্খলা থাকবে সেখানে আমরা মানবাধিকার কর্মী হয় যদি আমরা নিজেদের ভিতর দলাদলি করি, কেউ কাউকে দেখতে না পারি, সেক্রেটারি সভাপতি দেখতে পারে না, সভাপতি সেক্রেটারি দেখতে পারে না, এই ধরনের দলাদলি চলবে না। দলাদলি না করে সবাই এক হই, সামনে আমরা চিন্তা ভাবনা করি, সামনে আরো যেভাবে আগানো যায়। আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা আপনাদের পাশে আছি। আমার প্রত্যেকটা কর্মী মানে আমি, আমার চেয়ারম্যান মহোদয়, আমরা চাই যে আমার একটা কর্মী মানে আমার একটা হাত। আর সেই চিন্তা ভাবনা করে আমরা সারা বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করতেছি। প্রশাসন সহ, এই যে বললাম না যে প্রশাসন এখন আগের যে প্রশাসন ছিল নাই, এখন আমাদের প্রশাসনটা, বর্তমান প্রশাসন দেখে আপনি যে কোনো কাজ নিয়ে যাবেন সক্রিয়ভাবে আপনি সহায়তা পাবেন। পুলিশ থেকে শুরু করে সব, আমরা তো ডিসি থেকে এসপি থেকে আমার সহসভাপতি মহোদয় তো সব। এটা যদি আর একটু আগে আমি এই ঘটনাটা যদি আমি কালকে জানতে পারতাম, তা আজকে আমরা এখানে না, আর একটা স্পেস ছিল, সেখানে এসপি মহোদয় সহ আমরা বসতে পারতাম। যাক, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে,
আশা রাখতেছি যে আমরা ঈদ পরবর্তী একটা ছোট অনুষ্ঠান করব আমাদের সকল এই জেলা কর্মী সহ আমরা সেখানে এসপি মহোদয়, এডিসি মহোদয় আমরা ওখানে ডাকে আমরা একটা ছোট ফুল দিয়ে হলে সম্বোধনা দেব। সেদিন আপনাদের চেয়ারম্যান মহোদয়কে আমি রাখবো। হ্যাঁ, এবং ঈদের পরে 20 তারিখের ভিতরে আমরা এটা করবো। ঈদ পরবর্তী ছোট করে আপনার জন্য সবাই এখন আমি ঈদের পরে আমি সহ লাগে এটা অনুষ্ঠানটা করে দেবো, যেখানে আমাদের চেয়ারম্যান মহোদয় থাকে সেই দিন আমরা পরিপোক্ত একটা কমিটি এখানে ফুলফিল করব। ঠিক আছে, এটা আপনাদের কাছে প্রত্যাশা। আর আজকে এই যে আপনারা যেটা করছেন এটা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত শর্ট টাইমের ভিতরেও আপনারা মানুষের জন্য কিছু করতে পারছেন, এটাই বিশাল পাওয়া। এটা কয়জন করে? আপনারা যেটা করছেন এই জন্য আপনাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মানবাধিকার করতে গেলে মানুষের মনটা সবার আগে হতে হবে। এই যে রোজার দিন নিজে না খেয়ে আসে সময় দিয়ে মানুষের জন্য যতটুকু পারেন, এটাই বিশাল পাওয়া। আর এই পাওয়া কি সামনে আরো যাতে আমরা আরো বিস্তর করতে পারি, অল্প থেকে আর বড় ধরনের কিছু করতে পারি, এই প্রত্যাশা রাখতেছি। প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতেছি। আসসালাম। মোহাম্মদ রফিক, RK News 24।